চলেন না সামনের দিকে যায়। ওমায়ে দেখে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়ে দেখে বলে বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায়ে দেখে বলে বেলাল আমার কথা না শুনলে বরং আবু জেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে কোন বর্ণনা শোনো না, তা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদান বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো তো আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেল কত বড় ভয়ঙ্কর খারাপ ছিলেন জানেন? একদিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মা সুমাইয়াকে নিয়ে হেঁটে যায়। আবু জেল দিকে বলে আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হইছো। বলে হ্যাঁ, নবীজির কাছে কি আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। দেখে আম্মার এর পরিণতি কত ভয়ঙ্কর হবে তুমি কি জানো? বলে না জানি না। বলে ঠিক আছে তোমরা মজা টের পাইবা। এই কথা বলে একদিন আবু জেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা এবং তার মা সুমাইয়াকে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পরে ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরত আম্মার বলে আবু জেল কি খেলা দেখাইবা? আবু জেল দেখে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। আর সুমাইয়া দেখে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বে না। এইবার আবু জেল সুমাইয়ার উপর আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে দেখে সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরত সুমাইয়া মাটির উপর লুটে পড়লেন। আবু জেল দেখে বলে যুবকেরা দল আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরত আম্মারের মাথা যখন উঁচু করে তোলা বলো, হযরত আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে যদি জমিনটা ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। আম্মার যখন এই কথা বলে সুমাইয়া মাটির উপরে পইড়া থাকে, সন্তানকে ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো তুমি ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। এবার আবু জেল বর্ষা দিয়ে আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন বাজার সুমাইয়া যখন শাহাদাতের পেয়ালা পান করবেন এমন অবস্থায় সন্তানকে ডেকে বলে আম্মা আমি অল্প সময়ের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মৃত্যুর আগে বলে যা সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বে না। আবু জেল বর্ষা দিয়ে এত জোরে লজ্জাস্থানে আঘাত করেছে বাজার, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করলেন, তবু ইসলাম থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত নির্যাতন জুলুম সহ্য করেছেন, হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে গেছেন, তবু কাফেরদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আবু জেল সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান বোঝেন না, এটি খেয়াল করেন, বিশাল কেদার মাস্তান জ্ঞান ছিল। আজও দেখবেন পৃথিবীতে জালেমেরা যখন টিকে থাকতে চায় তাদের কিছু সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? জালেমদের বিশেষ বাহিনী আছে না নাই? আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেল বেলালকে ডাইকে বলে বেলাল এই দিগায় এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেলের পুরো দুনিয়ার সব কিছু যদি আমি বেলালকে দিতে চাও
আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এই বাহার বাদাম গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলেও তারা ইসলামের জন্য, এদিক খেয়াল করেন। কি হয়েছে, কি হয়েছে? খারাপ লাগতেছে? এই বলা মানে কি হয়েছে তোমাদের? পরামর্শ করবেন না, পরিবেশ নষ্ট করা যাবে না, ঠিক আছে? এখনই পেশাব লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টা। কি পুরুষ, তো অসুস্থ পুরুষ। হ্যাঁ, 2-2.5 ঘন্টা বসে থাকার নিয়ত করে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হবে তারা, টাকার জোরে ওদের ফতুয়া ধরে। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়, কথা বলেন। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ডেলিভারি হয়, কথা আছে না? দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5টা গোলাম হয়। এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়, কথা বলে ঠিক না? কিন্তু বেলালের মতো, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাইছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা না। হযরতে বেলালকে এইবার ডেকে বলে, হে বেলাল, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বা না? বলেন, আমি ছাড়বো না। এই বাহার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে হযরত বেলালকে আঘাত করা শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরত বেলালের কালো চামড়া গুলো বেঁধে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেলাও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে, হে যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও, আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা হলো। যেমনি কথা তেমনি কাজ। হযরত বেলালের রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা বলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা বলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে বিছাইলাম, পায়ে রশি লাগাই ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে রক্তাক্ত জিহ্বাটা নিয়া চোখের পানি ছেড়ে যায়, তবুও বেলাল জিকির বন্ধ করে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করতেছে। ও নওগাঁর বাবাজিরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পুরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা
প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। ভাইরা আমার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে আল্লাহর জিকির করা যায়, রিক্সা